আজকের ভিডিওটা হচ্ছে গাইবান্ধা বালাসীঘাট নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পারবেন হচ্ছে বালাসীঘাটের বর্তমান অবস্থা কিরকম, পানি কিরকম, পানি কম না বেশি, মানে বলতে গেলে সবকিছুই হচ্ছে তুলে ধরা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। চলেন আর বেশি দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। ওয়েলকাম জানাই আরো একটা নতুন ভিডিওর পক্ষ থেকে। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই ফেলেছেন। আজকের ভিডিওটা হচ্ছে বালাসীঘাট নিয়ে। আজকের ভিডিওটা একটু লং হবে যেহেতু সাদুলেবু থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। হচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। গাইজ, এতক্ষণে বকবক করতে করতে আমরা কিন্তু এখন চলে আসছি হচ্ছে গাইবান্ধায়। এখন আমরা আছি হচ্ছে গাইবান্ধা অটো স্ট্যান্ডে। এখান থেকে যে কোনো একটা রিক্সা, অটো, মানে যেটাই পাই না কেন সেটা নিয়ে আমরা ঝটপট করে এখন চলে যাব হচ্ছে বালাসী উদ্দেশ্যে। এমনিতেও হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, আর হচ্ছে রোদের পরিমাণটা আজকে কেন জানি অনেকটাই বেশি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বালাসী, এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার। আর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে অলরেডি চলে যাচ্ছি হচ্ছে বালাসী উদ্দেশ্যে। আর হচ্ছে এখানে আরেকটা কথা, আপনারা অটো, সিএনজি, ভ্যান, মানে যা যানবাহন আছে, যে কোনো যানবাহনে যান না কেন, আপনারা একটু ভাড়াটা ঠিকঠাক করে চড়বেন। কারণটা হচ্ছে এখানে যে যা পায় সেই রকম ভাড়া চেয়ে বসে। তো গাইজ, এখন দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বালাসী ঘাটে। এটা হচ্ছে বালাসীর হচ্ছে প্রথম গেট। আমরা এই মাত্র অটো থেকে নামলাম। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে বালাসীর হচ্ছে সেকেন্ড নাম্বার গেট। বালাসীতে কিন্তু গেট দুটা, প্রথমে যেটা দেখালাম ওটা একটা, আর আমরা যেটাতে এখন আছি সেকেন্ড গেট এটা। এখানে সুন্দর করে লেখা আছে বালাসী ফেরিঘাট টার্মিনাল ফুলছড়ি গাইবান্ধা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে সূর্যের জন্য অন্ধকারে দেখাচ্ছে। গাইজ, আমরা এখন যাচ্ছি হচ্ছে পাড়ের দিকে। তো দেখতে পাচ্ছেন গাইজ, যে পরিমাণ রোদের তাপ, মনে মনে ভাবতেছি হচ্ছে আর একটু মনে দেরি করে আসলে ভালো হতো, রোদটা একটু কমে যেত। তো গাইজ, নিচে নামার আগে ওপর থেকে জাস্ট একটু আপনাদের ভিউটা দেখাই বালাসী ঘাটের। এটা হচ্ছে আমাদের বালাসী ঘাটের ভিউ। দেখতে গেলে ভিউটা অনেক সুন্দর, তাই এটির নাম দিয়েছেন সবাই হচ্ছে মিনি কক্সেস বাজার। ভিউটা একটু আপনারা লক্ষ্য করে দেখেন, মানে পুরাই কক্সেস বাজারের মতো দেখতে। যারা কক্সবাজারে যাওয়ার সামর্থ্য নেই তারা চলে আসতে পারেন আমাদের এই গরিবের মিনি কক্সেস বাজার বালাসী ঘাট। তো গাইজ, এখন আমি হচ্ছে নিচের দিকে নামতেছি। নিচের দিকে নেমে দেখি একটা নৌকা পাওয়া যায় নাকি। নৌকা নিয়ে আমরা এখন রাইড করব হচ্ছে এই পার থেকে ওই পারে চলে যাব। তো গাইজ, নিচের দিকে নামলাম। নামার পর হচ্ছে দেখতে পাচ্ছি নৌকাগুলো সারি সারি করে রাখা আছে, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নৌকাগুলো একদম সারি করে রাখা আছে। দেখতে জাস্ট ওয়াও লাগছিল ভিউটা, মানে চোখ দিয়ে না দেখলে আপনারা বুঝবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন নদীর উপরে মানে সুন্দর একটা দোকান বসায় রাখছে এখানে। এটা একদম পানির উপরে, এখানে নর্মাল সব খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দেখেন জাস্ট ওয়াও লাগতেছে, মানে ভিউটা বলতে গেলে অসাধারণ। এখানে সুন্দর করে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালাসী লঞ্চ ঘাট এমপি 349। এটা হচ্ছে একটা লঞ্চ ঘাট, এর উপরেই হচ্ছে দোকানপাট বসিয়ে রাখা হয়েছে। হচ্ছে অলরেডি আমরা একটা নৌকায় উঠে পড়েছি, অনেকক্ষণ পর একটা নৌকা পেয়ে গেলাম আমরা। আর এই পার থেকে আমরা এখন হচ্ছে ওই পারে চলে যাব। আশপাশটা একটু দেখেন। তো গাইজ, এখানে আরেকটা কথা, এখানে যদি আপনারা নৌকায় চড়ে ঘোরেন তাহলে একটু দামাদামি করে চড়বেন, না হলে কিন্তু এই নৌকাওয়ালা মামারা যার কাছে যেমন টাকা পায় সেই রকম দাম চেয়ে বসে থাকে, মানে যার কাছে যেরকম ধান্দা দেওয়া যায়। আর হচ্ছে আমরা নৌকা নিয়ে কিন্তু অলরেডি রওনা হয়ে গেছি। আপনারা ভিউগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানি একদমই কম। যখন পানি বেশি থাকে তখন আমাদের এই মিনি কক্সবাজার বালাসী ঘাট মানে আরো বেশি সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে এখন বালাসী ঘাটের পানি অনেকটাই কম কম দেখে ভাড়াটাও বেশি। কারণটা হচ্ছে যখন পানি কম থাকে তখন প্রায় সবাই সাহস পায় হচ্ছে নৌকাতে ঘোরার, আর যখন হচ্ছে পানি বেশি থাকে তখন অনেকেই ভয়ে নৌকাতে চড়তে চায় না, তার কারণে হচ্ছে ভাড়াটা কম থাকে। তো গাইজ, আমরা এইমাত্র নৌকা থেকে নামলাম। নামার পর হাইরে বালু বালু আর বালু, মানে চারপাশে খালি বালু। এখন উপরের দিকে আমরা উঠবো, উপরে তো ওটা সাহসে পাচ্ছি না, যে পরিমাণ বালু। আর এই পাশে সুন্দর করে রাস্তা তৈরি করছে, সেটা হচ্ছে খালি বালু আর বালু। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন উপরের দিকে উঠতেছি। উপরে উঠতে গাইজ ওঠাই যায় না, বালু একদম, বালুতে পা মানে শেষ। বলতে গেলে চেহারা মেয়ারা সবকিছু একদম বালু দিয়ে শেষ হয়ে গেছে। আর এই পাশটা একটু আপনারা ভিউটা দেখেন, জাস্ট একদম কক্সেস বাজার। কক্সেস বাজারের কোনো অংশে কম নাই। বালাসী ঘাটের নাম যে হচ্ছে মিনি কক্সবাজার রাখছে, এটা একদম একদম মনে হচ্ছে একদম সঠিক নাম দিয়েছে। মানে দেখেন জাস্ট ভিউটা একদম পুরো কক্সেস বাজারের মতো ফিল হচ্ছে, মানে কক্সেস বাজারের কোনো অংশে কম না এটা। যাদের কক্সেস বাজার যাওয়ার বাজেট নাই তারা নিমিশে চলে আসতে পারেন আমাদের এই মিনি কক্সেস বাজার বালাসী ঘাটে। আমরা প্রায় হচ্ছে 1-1.5 ঘন্টারও বেশি ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে এসেছি হচ্ছে নৌকায়। নৌকায় এসে দেখি হচ্ছে নৌকায় কেউ নাই। আমাদের ঘোরাঘুরি শেষ, কিন্তু আমাদের সাথে নৌকায় যারা আছে তাদের ঘোরাঘুরি এখনো শেষ হয় নাই। তাদেরকে মনে হয় খুঁজতেছে নৌকাওয়ালা মামা। তো আমরা এখন এই পার থেকে ওই পারে কখন যাব সেই চিন্তা ভাবনা করতেছি। তারপর একটু ওয়েট করার পরে দেখি নৌকাওয়ালা মামা আসতেছে। আসার পর আমাদেরকে বলে আর কয়েকটা ছবি টবি তোলো, বাকি যেগুলো নৌকার আছে ওগুলো আসুক। তারপর হচ্ছে আরো কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমাদের নৌকাটা ছাড়লো। আবার হচ্ছে আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি। যাওয়ার পথে হচ্ছে আপনাদের একটু ভিউ গুলো আবার দেখাবো। তো গাইজ চলেন ভিউ গুলো একটু আপনারা এনজয় করেন।
গাইস দেখতে দেখতে আমরা ওই পার থেকে এই পারে চলে আসলাম। আসার পর হচ্ছে আমরা আবার আসি হচ্ছে বালাসী ফেরিঘাট টার্মিনালের ওই দ্বিতীয় গেটের সামনে। এখান থেকে একটা অটো নিয়ে আমরা সোজা চলে যাবো এখন হচ্ছে বাইরের উদ্দেশ্যে। আর এই ভিডিও কন্টিনিউ করা সম্ভব না। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই নিশ্চয়ই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো গাইস আল্লাহ হাফেজ।